একটু ভালো করিয়া শোনো। আজকে নবীদের সঙ্গে বেয়াদবি করো, কোরআনের সঙ্গে বেয়াদবি করো, আল্লাহর সঙ্গে বেয়াদবি করো, ইসলামের সঙ্গে বেয়াদবি করো, নবীর ওয়ারিসদের সঙ্গে বেয়াদবি করো কর কোনো সমস্যা নাই। যেই দিন চোখ বন্ধ হয়ে যাবে, অন্ধকার কবরের মধ্যে তোমাকে আমাকে শোয়াই দেবে, সেই দিন কি উপায় হবে? এ মুসলমান বন্ধুরে, একটু ভালো করে শোনো। এ গাজীপুরের মুসলমান, আমার বন্ধু, আমার ভাইরা, একদিন কিন্তু আমার আপনার মরণ লাগবে। ওই মাটির ঘরে যাইতে হবে। মাটি হতে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে, রাখি অসরণ। পূজা কারণ পূজা ফেরাউন, পূজা নমরুদ সুদহামান, পূজা শওকত শাহিন শাহে, পূজা তখতে সুলাইমানি। কোথা নমরুদ, কোথা ফেরাউন, সাদ্দাত জি কোথায়? রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের হোতা। ওরে ভোলা মন তাতে নিমগন, মরণে স্মরণ কর। পলে পলে তোর ফুরিয়েছে আয়ো, এখনো না হলো ডর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবে। কে আমাদেরকে আনলেন, আমাদের মালিকের নাম কি? আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। ভাই নাই জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? নমরুদরে শায়েস্তা করলেন কে? ফেরাউনরে শায়েস্তা করলেন কে? নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংড়া মশা তাহার নাকে ঢুকেছে। কথা বলেন ঠিক না বেঠি? আরে নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংড়া মশা তাহার নাকে ঢুকেছে। আরে মশায় যখন কামড় দেয়, জোতার বাড়ির প্রয়োজন হয়। কথা বলেন ঠিক না বেঠি? আরে মশায় যখন কামড় দেয়, জোতার বাড়ির প্রয়োজন হয়। সেই জোতার বাড়িতে নমরুদ আবার মরেছে। কথা বলেন ঠিক না বেঠি? আরে ফেরাউন খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। আরে মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিনে তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে। ইসলামের দুশ্মনেরা হয়ে যা সাবধান, আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জোতার বাড়ি খাইবে, হারাবি সম্মান। কথা বলেন ঠিক না বেঠি? আরে মুসলমানের সাথে বস বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জোতার বাড়ি খেয়েছে। আরে সেই জোতা তামাম দুনিয়ায় সবচেয়ে দামি হয়েছে। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জোতার বাড়ি খাইবে, হারাবি সম্মান। কথা বলেন ঠিক না বেঠি? কোনো ব্যক্তি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআন পড়নেওয়ালা আলেমদেরকে অন্তর থেকে মহাব্বত করে, এ কোরআন যে মাদ্রাসায় পড়ানো হয় ওই মাদ্রাসার সাথে সুসম্পর্ক স্থাপন করে, আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলেন, এর চাইতে দামি মানুষ এই পৃথিবীতে আর হতে পারে না। জোরকান সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ হয় না লস? জোরে বলেন, লাভ হয় না লস? লাভ হয়। আল্লামা কাজী বাইজবী রহমতুল্লাহি আলাই বলেন, কোরআন তেলাওয়াতে আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয়। কার নৈকট্য? আল্লাহর নৈকট্য। আল্লাহর নবী সরকারে দো আলম নবী ফরমান, কোরআনুল কারীমের এক প্রান্ত হলো আল্লাহ তাআলার হাতে, আরেক প্রান্ত হলো আমাদের হাতে। আপনাদের হাতে এক প্রান্ত, আরেক প্রান্ত কার হাতে? আল্লাহর হাতে। অতএব তোমরা কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা কোরআনুল কারীমকে শক্তভাবে আঁকড়ে ধরো। তার মানে কি? কোরআনটা এইভাবে হাতের মধ্যে নেবেন, শক্তভাবে দুই হাত দিয়ে চেপে ধরবেন। এটা জোরে বলেন, এটাই কি বোঝানো হয়েছে? নাকি কোরআনুল কারীমের বিধি বিধান মেনে তারপরে চলতে হবে? কোরআনের বিধান মানতে হবে, এটাই উদ্দেশ্য। এ কোরআন হলো সকল রোগের ঔষধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনুল কারীম আমাদের জন্য ঔষধ হিসাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এখন ঔষধ আমরা কখন সেবন করি? যখন আমাদের ভিতরে রোগ হয়। কি হয়? যখন আমাদের ভিতরে রোগ হয় তখনই আমরা ঔষধ সেবন করি। এখন এই রোগ হলো দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন। রোগ কয় প্রকার? রোগ হলো দুই প্রকার। একটা হলো শারীরিক রোগ, আরেকটা হলো আত্মিক রোগ। শারীরিক রোগ যেমন জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি, বিভিন্ন মৌসুমে আমাদের বিভিন্ন রোগ মুসিবত আসে না, এটা হলো শারীরিক রোগ। আরেকটা হলো আত্মিক রোগ, অন্তরের রোগ। কুফর, শিরিক, হিংসা, অহংকার, কিবির, এগুলো হলো অন্তরের রোগ। সকল রোগের চিকিৎসক হলো একমাত্র কোরআনুল কারীম। যদিও আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা ডাক্তারের কাছে দৌড়াই, দুনিয়ার বিভিন্ন জায়গায় আমরা দৌড়াই, তবে রোগ চিকিৎসা করে আল্লাহ রাব্বুল আলামিন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এই কোরআনের মাধ্যমে অন্তরের ময়লা দূর হবে, শরীরের রোগও দূর হবে, অন্তরের রোগও দূর হবে। আজকে মুসলমান ভাইরা আমার, আমরা গুনাহ করতে 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 গোটা অন্তর নাপাক করে ফেলেছি। অন্তর নাপাক হয়ে গেছে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইদা আসাবাহুল মা। নবীজি বলেন, মানুষের অন্তরের মধ্যে ঝং পড়ে যায়, যেমনভাবে লোহার মধ্যে পানি লাগার কারণে লোহার মধ্যে ঝং পড়ে যায়, ঠিক তেমনিভাবে মানুষের অন্তরে কি পড়ে? ঝং পড়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা। হে আল্লাহর নবী, তা পরিষ্কার করার উপায় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। যুরকান সুবহানাল্লাহ। নবীজি বলেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা আর কোরআনুল কারীম বেশি পরিমাণে তেলাওয়াত করা। আজকে আমরা মৃত্যু থেকে গাফেল হয়ে গেছি, আর কোরআন তো পড়তেই জানি না। কথা বলেন ঠিক না? শুধু গুনাহ। ঘর থেকে বের হবেন, দোকানে যাবেন গুনাহ, ঘরে যাবেন গুনাহ। দেখবেন দোকান একটা দিছে 10,000 টাকার মাল নাই, কিন্তু 30,000 টাকা দিয়ে একটা বিশাল বড় টিভি লাগাইছে। কথা বলেন, টিভি দেখা কি সওয়াবের কাজ না গুনাহের? জোরে বলেন। গুনাহের কাজ। টিভি দেখবেন তো গুনাহ হবে, সুদ খাবেন তো গুনাহ হবে। এরকম গুনাহ করতে 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 অন্তর কালো হয়ে গেছে। যখন বান্দা কোরআনের তেলাওয়াত করে, অন্তর আস্তে 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 পরিষ্কার হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোনো মুমিন বান্দার সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, কার নাম? আল্লাহর নাম নেওয়া হয়, তখন মুমিন বান্দা কাকে ভয় পায়? জোরে বলেন। আল্লাহকে ভয় পায়। এবং যখন মুমিন বান্দার সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, তার ঈমানটা বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা পরিপূর্ণভাবে ভরসা করবে কার উপর? জোরে বলেন। নাকি দুনিয়ার উপর? দুনিয়ার কোনো মানুষের উপর ভরসা? আজকে কেউ আপনাকে 5 টাকার চা খাওয়াইলেই তার পিছনে তো দৌড়ান, ঠিক না? 5 টাকার চা খাওয়াইলো, 500 টাকা পকেটের মধ্যে দিয়ে দিছে, তার গুণগান শুরু করে দিছেন। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়লেন না। যেই মালিক আল্লাহ এত সুন্দর করে বানাইলো, যেই মালিক আল্লাহ 5 বেলা আপনাকে সুস্থ রাখলো, যেই মালিক আল্লাহ 3 বেলা সুস্থভাবে খাবার খাওয়াইলো, সেই মালিকের গুণগান তো কখনো গাইলেন না। কিন্তু 5 টাকার 500 টাকার বিনিময়ে তার পিছনে সারাদিন ঘুরলেন। আজকে আমরা মনে করতেছি ঘরের মধ্যে বসে থাকলেই আমাদের সব কিছু অর্জন হয়ে যাবে, ঠিক না? আমরা সফল হয়ে যাব। আরে ভাই, যদি তাই হতো তাহলে আমার আপনার প্রিয় নবী সরকারে দু আলম নবী পবিত্র হাতে তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তেন।
অহুদের ময়দানে তার দান মোবারক শহীদ হতো না, আঘাতে আঘাতে জর্জরিত হতো না, কখনো বদর প্রান্তরে আসতেন না, কখনো অহুদ প্রান্তরে আসতেন না। এইভাবে হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের হাতে 12 টুকরা হতো না। এইভাবে সাহাবায়ে কেরাম তাবিঈন ময়দানে ঝাঁপিয়ে পড়তেন না। বিদায় হজের ভাষণে আল্লাহর নবীর সামনে কমবেশ 1,24,000 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। পরবর্তীতে মক্কা মদিনাতে মাত্র 12,000 সাহাবায়ে কেরামের কবরের অনুসন্ধান পাওয়া যায়। বাকি সকল সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার এই মনোনীত ধর্মকে মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য নিজেদের ঘর বাড়ি ত্যাগ করেছেন, ছেলে সন্তান ত্যাগ করেছেন, স্ত্রী ত্যাগ করেছেন, ব্যবসা বাণিজ্য ত্যাগ করেছেন, এমনকি নিজেদের জন্মস্থান পর্যন্ত ত্যাগ করেছেন, এমনকি নিজেদের মা বাবা পর্যন্ত ত্যাগ করেছেন, এমনকি প্রিয় নবী সরকারে দু আলম নবীর সোহবত পর্যন্ত ত্যাগ করেছেন। অর্থাৎ দুনিয়ার সব কিছু ত্যাগ করে এক হাতে কোরআন আরেক হাতে তলোয়ার নিয়ে কেউ কুস্তুনতুনিয়া গিয়ে শহীদ হয়েছেন, কেউ এন্তাকিয়ে গিয়ে শহীদ হয়েছেন, কেউ আন্দলুস স্পেন গিয়ে শহীদ হয়েছেন, কেউ তাশখান বুখারা সামরকন্দ গিয়ে শহীদ হয়েছেন, কেউ কাবুল মাজার শরীফ গিয়ে শহীদ হয়েছেন, কেউ আজারবাইজান কাজাকিস্তানের বর্ডারে গিয়ে শহীদ হয়েছেন, কেউ শাম ইয়ামান ফিলিস্তিন গিয়ে শহীদ হয়েছেন, কেউ মিশর নীল দরিয়ার প্রান্তরে গিয়ে শহীদ হয়েছেন, কেউ দজলা ফুরাত আমু নদীর প্রান্তরে গিয়ে শহীদ হয়েছেন, কেউ আফ্রিকার বিভিন্ন স্থানে গিয়ে শহীদ হয়েছেন, কেউ ভারত আরস্য স্বর্গের প্রান্তরে গিয়ে শহীদ হয়েছেন। মোট কথা 16 লক্ষ সাহাবায়ে কেরাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গিয়ে আল্লাহ তাআলার এই মনোনীত ধর্মকে মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। এমন বহু সাহাবায়ে কেরাম আছে যারা ঘর থেকে বের হয়েছে আর কোনোদিন ফিরে আসেনি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, সাহাবায়ে কেরামের ত্যাগ আর কোরবানির বিনিময়ে আমরা কোরআন পাইলাম, ইসলাম পাইলাম। শুধু তাই নয়, শুধু সাহাবীরা নয়, আমাদের নবী রাসূলগণ পর্যন্ত, আকাবির পর্যন্ত, এমনকি আল্লাহর প্রত্যেকটা নবী রাসূলগণ পর্যন্ত এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য ত্যাগ আর কোরবানি দিয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, এই দ্বীনের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। এই দ্বীনের জন্য হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। এই দ্বীনের জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছিল। এই দ্বীনের জন্য হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছিল। এই দ্বীনের জন্য মূসা আলাইহিস সালামকে ফিরআউনের সাথে লড়াই করতে হয়েছিল। এই দ্বীনের জন্য আমার আপনার প্রিয় নবী সরকারে দু আলম নবীকে 3টি বছর পর্যন্ত আবদ্ধ করে রাখা হয়েছিল। এই দ্বীনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়েছিল। এই দ্বীনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাটা বিছানো হয়েছিল। এই দ্বীনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় কাফের বেঈমানের দলেরা নবীজির গায়ের মধ্যে উটের নাড়িভুড়ি ফেলে দিয়েছিল। এই দ্বীনের জন্য হযরতে বেলালে হাফসিকে উত্তপ্ত মরুভূমির উপরে শোয়াইয়া উপরে গরম পাথর, নিচে গরম পাথর দিয়ে কষ্ট দিয়েছিল। এই দ্বীনের জন্য হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় স্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল। এই দ্বীনের জন্য হযরতে দাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের চামড়াকে তুলে ফেলা হয়েছিল। এই দ্বীনের জন্য হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ উপড়ে ফেলা হয়েছিল। এই দ্বীনের জন্য আম্মার বিন ইয়াসারকে গরম পানির ভিতরে নিক্ষেপ করা হয়েছিল। এই দ্বীনের জন্য হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিতম্বের গোশতগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই দ্বীনের জন্য বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিল। এই দ্বীনের জন্য উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছিল। এই দ্বীনের জন্য হুনাইনের যুদ্ধে 19 জন সাহাবী শহীদ হয়েছিল। এই দ্বীনের জন্য খাইবারের যুদ্ধে 13 জন সাহাবী শহীদ হয়েছিল। এই দ্বীনের জন্য বীর মাউনার যুদ্ধে 70 জন হাফেজে কোরআন শহীদ হয়েছিল। এই দ্বীনের জন্য বনি লাইয়ান গোত্রের 10 জন সাহাবী শহীদ হয়েছিল। এই দ্বীনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 270 জন সাহাবী শহীদ হয়েছিল। এই দ্বীনের জন্য খেলাফতে রাশিদার জামানায় 27,000 উলামায়ে কেরামকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছিল। এই দিন আমার আপনার নিকট এমনি আসেনি, আমাদের আকাবিরদের ত্যাগ আর কোরবানির বিনিময়ে এসেছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক?
আজকে আমরা রেডিমেড ইসলাম পেয়েছি, রেডিমেড কোরআন পেয়েছি আমার বন্ধু আমার ভাইরা, যার কারণে ইসলামের প্রতি কোরআনের প্রতি আমাদের বিন্দু পরিমাণ মহাব্বত নাই, ভালোবাসা নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? আজকে দেখা যায় আমরা মুসলমান হওয়ার পরেও আমার সামনে কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, টুপির বিরুদ্ধে কথা বলে আমার বন্ধু আমার ভাইরা, ওয়াজ মাহফিলকে নিয়ে ঠাট্টা করে, পাশে গান বাদ্য চালায়। ওই জালেমগুলোকে আমি দাওয়াতের নামে পেগাম পৌঁছে দিতে চাই, সত্যি সত্যি যদি অন্তর থেকে নাইবে নবীদের সাথে বেয়াদবি করো, এর শাস্তি দুনিয়ার জমিনে অবশ্যই হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, আমরা দেখলাম সারা বাংলাদেশের সবচেয়ে বড় শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাই, আমার বন্ধু আমার ভাইরা, হুজুরকে জেলখানার মধ্যে বন্দি করা হয়েছে। সরকারি আইন অনুযায়ী তাকে শাস্তি দিবে, রিমান্ড দিবে। আমাদের কোনো দুঃখ নাই, আমাদের কোনো আফসোস নাই। কিন্তু একজন বেয়াদব ছিল, বেয়াদব পুলিশ অফিসার, নাম তার মাহফুজুর রহমান। এই বেয়াদব জুনায়েদ বাবুনগরীর দাড়ি ধরে বলতেছে, বাবুনগরী তোর মুখের মধ্যে পেশাব করবো। জোরে কন নাউজুবিল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, একজন কোরআনের পাখির মুখের মধ্যে পেশাব করবে। জুনায়েদ বাবুনগরী ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ, এ জালিম বড় জুলুম করতেছে। আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে, আমাকে রিমান্ড দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, আমার কাছে কোনো খারাপ লাগে নাই। কিন্তু মালিক তোমার হাবিবের দাড়ি নিয়ে কটূক্তি করে, ওগো আল্লাহ এ দাড়ির মধ্যে নাকি পেশাব করবে। আল্লাহ আর তো সহ্য হয় না। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর কারিশমা দেখেন। জুনায়েদ বাবুনগরী জেল থেকে মুক্তি পেয়ে হাটহাজারী মাদ্রাসায় চলে যায়। আর ওই বেয়াদব পুলিশ মাহফুজুর রহমান বেয়াদবি করার কারণে তার কলিজার টুকরা সন্তান ঐশী রহমান গভীর রাত্রে তাকে জবাই করে দিয়েছে। তার মানে কি? কোরআনের সাথে বেয়াদবি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে বেয়াদবি। আমার বন্ধু আমার ভাইরা, তার শাস্তির সাথে সাথেই সে দুনিয়ার জমিনে পেয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, এটা কোনো দল নয়, এটা কোনো দলের সাথেও সম্পৃক্ত নয়, এটা হলো বেয়াদবি। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মুসলমান ভাইরা আমার, স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা নবীদের সাথে বেয়াদবি করবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে বেয়াদবি করবে, তাদের শাস্তি দুনিয়ার জমিনে অবশ্যই হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, যাও ইতিহাসবিদদেরকে জিজ্ঞাসা করো, এই হিন্দুস্থানে আমার আপনারা নিকট যারা কোরআন পৌঁছে দিয়েছে, ইতিহাসবিদদেরকে জিজ্ঞাসা করো, তারা নির্দ্বিধায় বলে দিবে, শাহ ইসমাইল শহীদ, হুজ্জাতুল ইসলাম, মাওলানা কাসেম নানুতুবি, সৈয়দুত তৈফা, হাজি আমদাদুল্লাহ, মুহাজির মক্কি, কুতুবুল আখতাব, রশিদ আহমদ গঙ্গোহী, উস্তাজুল উলামা, মাওলানা মামলুক আলী, মাওলানা বেলায়েত আলী, মাওলানা জাফর থানিসরি, মাওলানা ওবায়দুল্লাহ সিন্দি, লাস্ট শেখুল আরব আল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানী আমার আপনারা নিকট আল্লাহর দিন, আল্লাহর কোরআনকে পৌঁছে দিয়েছে। তাদের সাথে মস্কারি, তাদের সাথে ঠাট্টা আল্লাহর আরশ কোনোদিন সহ্য করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করবেন, আল্লাহর আরশ কোনোদিন সহ্য করবে? জোরে বলেন করবে? আজকে হয়তো পার পাবেন, যখন চোখ বন্ধ হয়ে যাবে, অন্ধকার কবরে চলে যাবেন, তখন কি উপায় হবে একটু চিন্তা করে। কথা বলেন, ওই কবরে যাইতে হবে কিনা? জোরে বলেন, যাইতে হবে কিনা? আমার বন্ধু আমার ভাইরা রে, একটু ভালো করিয়া শোনো। আজকে নবীদের সঙ্গে বেয়াদবি করো, কোরআনের সঙ্গে বেয়াদবি করো, আল্লাহর সঙ্গে বেয়াদবি করো, ইসলামের সঙ্গে বেয়াদবি করো, নবীর ওয়ারিসদের সঙ্গে বেয়াদবি করো, কর কোনো সমস্যা নাই। যেই দিন চোখ বন্ধ হয়ে যাবে, অন্ধকার কবরের মধ্যে তোমাকে আমাকে শোয়াই দেবে, সেই দিন কি উপায় হবে? এ মুসলমান বন্ধুরে, একটু ভালো করিয়া শোনো। এ গাজীপুরের মুসলমান, আমার বন্ধু আমার ভাইরা, একদিন কিন্তু আমার আপনার মরণ লাগবে, ওই মাটির ঘরে যাইতে হবে। মাটি হতে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে, রাখি অসরণ। পূজা কারণ পূজা ফেরাউন, পূজা নমরুদ সুধামান, পূজা শওকত শাহিন শাহে, পূজা তখতে সুলাইমানি। কোথা নমরুদ, কোথা ফেরাউন, সাদ্দাত জি কোথায়? রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের হোতা। ওরে ভোলা মন তাতে নিমগন, মরণে স্মরণ কর। পলে পলে তোর ফুরিয়েছে আয়ো, এখনো না হলো ডর। কোথা
থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই হবে। কে আমাদেরকে আনলেন, আমাদের মালিকের নাম কি? আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। হয় নাই জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? নমরুদরে শায়েস্তা করলেন কে? ফেরাউনরে শায়েস্তা করলেন কে? নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংড়া মশা তাহার নাকে ঢুকেছে। কথা বলেন ঠিক না বেঠি? আরে নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংড়া মশা তাহার নাকে ঢুকেছে। আরে মশায় যখন কামড় দেয় জোতার বাড়ির প্রয়োজন হয়। কথা বলেন ঠিক না বেঠি? আরে মশায় যখন কামড় দেয় জোতার বাড়ির প্রয়োজন হয়, সেই জোতার বাড়িতে নমরুদ আবার মরেছে। কথা বলেন ঠিক না বেঠি? আরে ফেরাউন খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। আরে মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে। ইসলামের দুশ্মনেরা হয়ে যা সাবধান, আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জোতার বাড়ি খাইবে, হারাবি সম্মান। কথা বলেন ঠিক না বেঠি? আরে মুসলমানের সাথে বস বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জোতার বাড়ি খেয়েছে। আরে সেই জোতা তামাম দুনিয়ায় সবচেয়ে দামি হয়েছে। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জোতার বাড়ি খাইবে, হারাবি সম্মান। কথা বলেন ঠিক না বেঠি? ইসলামের সাথে বেয়াদবি করবে, কোরআনের সাথে বেয়াদবি করবে, তাদের শাস্তি জোতার মাধ্যমে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধু, আমার ভাইরা, কোরআনের সঙ্গে বেয়াদবি নয়, বরঞ্চ কোরআনকে মহাব্বত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনকে ভালোবেসে, কোরআনের মাদ্রাসাকে ভালোবেসে, এই কোরআন যাদের সিনার মধ্যে আছে তাদেরকে দিল থেকে ভালোবাসবো, মহাব্বত করব। পারবেন তো? জোরে বলেন পারবেন? আমার বন্ধু, আমার ভাইরা, এ কোরআনের অনেক দাম, ইসলামের অনেক দাম। আমার বন্ধু, আমার ভাইরা, আমার মহান রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন এ কোরআনের মাধ্যমে একজন কাট্টা কাফেরকে মুহূর্তের মাঝে আল্লাহর ওলি বানাইতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে কেমনে পারে, কেমনে পারে? সামান্য একটা উদাহরণ দিয়েই আমি আমার মূল আলোচনার মধ্যে আস্তে আস্তে ঢুকে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, 2011 সাল, কত সাল? 2011 সালে গোটা পৃথিবীতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হইল। ওই প্রতিযোগিতার ভিতরে যেই মেয়েটা 1 নাম্বার হয়েছে তার নাম হলো মার্কিন কারিন কুবা। কি নাম? মার্কিন কারিন কুবা। আমার বন্ধু, আমার ভাইরা, একেবারে সংক্ষিপ্ত কথা, যখন তিনি 1 নাম্বার হইল সকলে মিলে সংক্ষিপ্ত আকারে তার একটা নাম দিল মিস মেরি। কি নাম? মিস মেরি। আমার বন্ধু, আমার ভাইরা, এবার সে যখন 1 নাম্বার হয়ে গেছে, সংক্ষেপে বলছি আমার বন্ধু, আমার ভাইরা, 1 নাম্বার হওয়ার পরে অতি অল্প দিনের ভিতরে লাখো কোটি টাকার মালিক হয়ে গেছে। লাখো কোটি টাকার মালিক হলেই হবে কি, অন্তরের মধ্যে শান্তি নাই। শান্তি দেওয়ার মালিক কে? জোরে বলেন। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। এত টাকা হইল অন্তরে শান্তি নাই। আমার বন্ধু, আমার ভাইরা কি করবে? স্বামীর সঙ্গে পরামর্শ করলো, স্বামী অন্তরের মধ্যে শান্তি নাই। স্বামী বলে, আরে বাদ দাও এগুলো, আরো চেষ্টা করো, দেখো কিভাবে টাকা উপার্জন করা যায়। একেবারেই সংক্ষিপ্ত কথা, আরো বহু টাকা পয়সা অর্জন করলো, কিন্তু অন্তরের মধ্যে শান্তি নাই। কি করবে, কোথায় যাবে? তার একজন মুসলমান বন্ধু ছিল, মুসলমান বন্ধুর সঙ্গে পরামর্শ করলো, বন্ধু আমার অন্তরের মধ্যে শান্তি নাই, কোথায় গেলে শান্তি পাবো একটু বলো না। মুসলমান বন্ধু পরামর্শ দিল, শোনো, মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে যার নাম হলো কোরআন। নাম কি? কোরআন। এ মুসলমানদের কোরআনটা একটু শিক্ষা অর্জন করে দেখো তোমার অন্তরের মধ্যে শান্তি আসে কিনা। আল্লাহর বান্দি বিশ্ব সুন্দরী এবার মুসলমান বন্ধুর পরামর্শ নিয়া কোরআনের শিক্ষা অর্জন শুরু করলো। একেবারেই সংক্ষিপ্ত কথা, 1 দিন আর 2 দিন নয়, 3 মাস পর্যন্ত শিক্ষা অর্জন করে যেই দিন
বিসমিল্লাহ তেলাওয়াত করতে শিখলেন, ওই দিন অন্তর থেকে অর্ধেক অশান্তি দূর হয়ে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, এবার আল্লাহর বান্দি সিদ্ধান্ত গ্রহণ করলো, আর গুনাহের কাজ করব না, আর অন্যায় অপরাধের কাজ করব না, এখন থেকে ভালো হয়ে যাব। আমার বন্ধু, আমার ভাইরা, সিদ্ধান্ত নিলেই হবে কি? অপর দিক থেকে তার হাতে অনেক সিনেমার কাজ বাকি, কোনোটা 1 ঘন্টা, কোনোটা আধা ঘন্টা, কোনোটা 20 মিনিট, কোনোটা 10 মিনিট, কোনোটা 5 মিনিট অভিনয় করলেই সিনেমা মুক্তি পাবে, লাখো কোটি টাকা ইনকাম হবে। কিন্তু আল্লাহর বান্দি তো সিদ্ধান্ত গ্রহণ করেছে, আর কোনো গুনাহ করবে না, অন্যায় অপরাধের কাজ করবে না। একেবারে সংক্ষিপ্ত কথা, স্বামীর অনুরোধে একটা সিনেমা মাত্র 5 মিনিট অভিনয় করলেই সিনেমা মুক্তি পাবে, লাখো কোটি টাকা ইনকাম হবে। স্বামীর অনুরোধে সে রাজি হইল, 5 মিনিট অভিনয় করবে। অভিনয়টা কি? আমার বন্ধু, আমার ভাইরা, ঝর্ণা, পাহাড়ের উপর থেকে ঝর্ণার পানি দুলে 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 নামবে, সেই পানির তাল তালে তাল মিলাইয়া আল্লাহর বান্দি 5 মিনিট অভিনয় করবে। শর্ত হলো শরীরের 2 জায়গা ব্যতীত আর কোথাও পোশাক থাকবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি রাজি হয়ে গেছে। আল্লাহর বান্দি এবার চলে গেছে, অভিনয় স্পটের মধ্যে চলে গেছে। চতুর্দিক থেকে ক্যামেরাগুলো তার দিকে তাক লাগায় তাকায় আছে। জানে অদৃশ্যভাবে কে যেন আয়েশা কানে কানে বলতেছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দি বিশ্ব সুন্দরী মার্কিন কারিম কুবা মেসমেরি অভিনয় স্পটের মধ্যে চলে গেছে। চতুর্দিক থেকে ক্যামেরাগুলো তার দিকে তাক লাগায়া তাকায় আছে, পরিচালক ডাইরেক্টরও তার দিকে তাকায় আছে, অন্যান্য মানুষও তাকায় আছে। আল্লাহর বান্দি অভিনয় শুরু করবে, এমন সময় কে যেন অদৃশ্যভাবে আয়েশা আল্লাহর বান্দির কানে কানে ডাক দিয়া কয়, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর বান্দি বিশ্ব সুন্দরী মার্কিন কারিম কুবা মেসমেরি সাথে সাথে অভিনয় বন্ধ করে দিয়া সামনে হাঁটা শুরু করে দিলেন। আল্লাহর বান্দি কিছু দূর যাওয়ার পরে এবার গাড়ির মধ্যে উঠে গেলেন। পরিচালক ডাইরেক্টর হতভম্ব হয়ে গেছে, ব্যাপার কি? আল্লাহর বান্দি কোথায় যায়, কোথায় যায়? আমার বন্ধু, আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, এ জগতের মানুষ, একটু ভালো করে আসো। আল্লাহর বান্দি এবার গাড়ির মধ্যে উঠিয়া আল্লাহর বান্দি গাড়িটা চালাইতে চালাইতে বহুদূর যাওয়ার পরে একটা মসজিদের সামনে গাড়িটাকে ব্রেক করলেন। আল্লাহর বান্দি একটা লম্বা কাপড় বের করিয়া গোটা শরীরটাকে পেঁচাইয়া মসজিদের সামনে দাঁড়াইলেন। অপর দিক থেকে আসরের নামাজ শেষ হয়ে গেছে, মুসল্লিরা বের হয়ে চলে গেছে। মসজিদের মধ্যে ইমাম সাহেব বসিয়া বসিয়া কোরআনের তেলাওয়াত করে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, ইমাম সাহেব তেলাওয়াত করে বিশ্ব সুন্দরী মার্কিন কারিম কুবা মেসমেরি মসজিদের বাহির থেকে দাঁড়ায় দাঁড়ায় ইমাম সাহেবের তেলাওয়াত শুনতেছে। উদ্দেশ্য হইল মাগরিবের পূর্বে হইল ইমাম সাহেব মসজিদ থেকে বের হইবে আর তার সঙ্গে কথা বলবে। মাগরিবের পূর্বে যখন ইমাম সাহেব মসজিদ থেকে বের হইলেন, এমন সময় আল্লাহর বান্দি ডাক দিয়া কই, ইমাম সাহেব, দীর্ঘ সময় পর্যন্ত মসজিদের সামনে দাঁড়াইয়া আমি আপনার কোরআনের তেলাওয়াত শুনতেছিলাম। উদ্দেশ্য হইল মাগরিবের পূর্বে আপনি মসজিদ থেকে বের হইবেন আর আমি আপনার হাতে হাত মিলাইয়া কালিমা পড়ে মুসলমান হইয়া যাব। আমার বন্ধু, আমার ভাইরা, এবার যখন বিশ্ব সুন্দরী এই কথা বললেন, ইমাম সাহেব লাগ দিয়া কয়, বিশ্ব সুন্দরী শোনো, তুমি আমার জন্য একা না, তুমি আমার জন্য বেগানা। তোমার সাথে আমার সঙ্গে সাক্ষাৎ হইবে না, কথা হইবে না। তোমার যা বলার, আমার মা আছে, আমার বউ আছে, আমার স্ত্রী আছে, ওই যে মসজিদের পাশে আমার বাসা, যাও তাদের কাছে চলিয়া যাও, তোমার কথাগুলো খুলিয়া বলো। আমার বন্ধুরে, এবার যখন ইমাম সাহেবের বাড়ির মধ্যে চইলা গেছি, ইমাম সাহেবের মায়ের
কাছে সমস্ত কথাগুলো খুলিয়া বললেন। আমার বন্ধু আমার ভাইরা, ইমাম সাহেবের মা সুন্দর করে আল্লাহর বান্দাকে গোসল করাইলেন। এবার সুন্দর করে পবিত্র জামা কাপড় পরাইয়া ঘরের মধ্যে একটা পর্দা লাগাইয়া ইমাম সাহেবকে খবর দিলেন। ইমাম সাহেব মাগরিবের নামাজটা শেষ করিয়া ঘরের মধ্যে আসলেন। আমার বন্ধু আমার ভাইরা, ইমাম সাহেব ঘরের মধ্যে প্রবেশ করলেন। এবার ইমাম সাহেব পর্দার অপর পাশে বৈশা বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কোবা মিস মেরিকে ডাক দিয়া বলে, ও বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কোবা, তুমি কেন মুসলমান হইবা? কারণ কি? তুমি কি আবেগ আপ্লুত হইয়া মুসলমান হইতে চাও, নাকি বুঝে শুনে কালিমা পড়ে তারপরে মুসলমান হইতে চাও? এবার বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কোবা ডাক দিয়া বলে, ইমাম সাহেব আপনি তো জানেন না, আপনি তো জানেন না আমি আবেগ আপ্লুত হইয়া মুসলমান হইতে চাই না। 2011 সালে গোটা পৃথিবীতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা যখন হইল, আমি 1 নাম্বার হইলাম। 1 নাম্বার হওয়ার পরে অতি অল্প দিনের ভিতরে লাখো কোটি টাকার মালিক হয়ে গেছি। লাখো কোটি টাকার মালিক হলেই হবে কি? অন্তরের মধ্যে কোনো শান্তি নাই, শান্তি নাই। কোথায় গেলে শান্তি পাওয়া যায়, কোথায় গেলে শান্তি পাওয়া যায়? লম্বা ঘটনা সাক্ষাৎ করে বললেন, যখন আমার মুসলমান বন্ধুর সঙ্গে পরামর্শ করিয়া কোরআনের শিক্ষা অর্জন করলাম, 3 মাস তেলাওয়াত করার পরে যেই দিন বিসমিল্লাহ তেলাওয়াত করতে শিখলাম, ওই দিন অন্তর থেকে অর্ধেক অশান্তি দূর হয়ে গেছে। তারপরে ইমাম সাহেব 1 দিন আর 2 দিন নয়, গোটা 3 বছর পর্যন্ত এই কোরআনটা নিয়ে আমি গবেষণা করলাম। অতএব আমি আবেগ আপ্লুত হইয়া মুসলমান হইতে চাই না, আমি বুঝে শুনে তারপরে কালেমা পড়ে মুসলমান হইতে চাই। আল্লাহর বান্দা ইমাম সাহেব এবার বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কুবা মিস মেরিকে ডাক দিয়া বলে, ও বিশ্ব সুন্দরী, তাহলে তুমি আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা রে, এবার বিশ্ব সুন্দরী কালিমা পড়ার সাথে সাথে আল্লাহু আকবার বিকট একটা আওয়াজ করিয়া জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেছে। আমার বন্ধু আমার ভাইরা, ইমাম সাহেবের মা মাথার মধ্যে পানি দেয়। ইমাম সাহেবের বিবি এবং স্ত্রী, ইমাম সাহেবের স্ত্রী এবং বোন, 2 জন মিলিয়ে হাতে পায়ের মধ্যে তেল মালিশ করে। আল্লাহর বান্দির যখন জ্ঞান ফিরে আসলো, আমার বন্ধু ইমাম সাহেব ডাক দিয়া বলতেছে, ও বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কুবা মিস মেরি, তুমি কেন আল্লাহু আকবার কালিমা পড়ার পরে আল্লাহু আকবার বিকট আওয়াজ করিয়া জমিনের মধ্যে পড়ে গেলা? কারণ কি? এবার বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কুবা ডাক দিয়া কয়, ওই ইমাম সাহেব, যেই দিন বিসমিল্লাহ তেলাওয়াত করতে শিখলাম, ওই দিন অন্তর থেকে অর্ধেক অশান্তি দূর হয়ে গেছে। আর আজকে যখন আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হইলাম, সাথে সাথে বাকি অর্ধেক অশান্তিও দূর হইয়া গেছে। শুধু মুসলমানের লাগে আসেনি তো কোরআন, বিশ্ব মানবের কল্যাণে স্রষ্টারে বিধান। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই কোরআন একমাত্র মহান রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নাজিল করেছে, শুধু মুসলমানদের জন্য নয়, বরঞ্চ পৃথিবীর জমিনে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির জন্য আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তাহলে মুসলমান ভাইরা আমার, এই কোরআনের ভিতরে শান্তি, ইসলামের ভিতরে শান্তি। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? শান্তি একমাত্র ইসলাম ধর্মের ভিতরে, অন্য কোথাও শান্তির আশা করা যায়? জোরে বলেন যায়? টাকার ভিতরে শান্তি নাই, অট্টালিকার ভিতরে শান্তি নাই, বাড়ির ভিতরে শান্তি নাই, গাড়ির ভিতরে শান্তি নাই, নারীর ভিতরে শান্তি নাই। আমার বন্ধু আমার ভাইরা, শান্তি দিয়েছে আমার আল্লাহ একমাত্র ইসলামের ভিতরে। কথা বলেন ঠিক না? আমার বন্ধু আমার ভাইরা, ইতিহাস আমার চাইতে আপনাদের ভালো জানা আছে। যদি টাকার ভিতরে শান্তি হইতো, অট্টালিকার ভিতরে শান্তি হইতো, তাহলে মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম এমন একজন ব্যক্তি যার কথা আমরা
অনেকেই শুনেছি আমার বন্ধু আমার ভাইরা, ওনার বাড়ির কোনো অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না। আমার বন্ধু আমার ভাইরা, একদিন তিনি শিকার করার জন্য জঙ্গলের মধ্যে চলে গেছে। ওনার বাড়ির দাসী, ওনার বাড়ির চাকরানি ওনার বিছানা পরিষ্কার করে, ওনার ঘর বাড়ি সুন্দর করে সাজায় গুছায়া পরিপাটি করে রাখে। একদিন ঘরের মধ্যে আসলো, আয়সা দেখে বাদশাহ বাড়িতে নাই, শিকার করার জন্য চলে গেছে। আল্লাহর বান্দি বাদশার বিছানা সুন্দর করে পরিষ্কার করলো। এবার বিছানার ভিতরে হাত দিয়ে দেখে এত নরম সুন্দর বিছানা, বাদশাহ এই বিছানার মধ্যে ঘুমায়। এই বিছানার মধ্যে কি পরিমাণ আরাম, কি পরিমাণ শান্তি। আল্লাহর বান্দি মনে মনে চিন্তা করে একটু টেস্ট কইরা দেখি। আল্লাহর বান্দি টেস্ট করতে গিয়া বিছানার মধ্যে যখন মাথা লাগাইল, অমনি তার ঘুম চলে আসছে। জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে কন না সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, বুঝে থাকলে বলেন দাসীর উদ্দেশ্য কি ঘুমানো নাকি টেস্ট করা? টেস্ট করতে গিয়া মাথা লাগাইছে, অমনি তার ঘুম চলে আসছে। আমার বন্ধু আমার ভাইরা, আমিও প্রায় সময় বলে থাকি মহান রব্বুল আলামিন ধনীদের তুলনায় আমরা যারা গরিব আছি আমাদেরকে দুইটা নিয়ামত বেশি দিয়েছেন। কয়টা? জোরে বলেন। 1 নম্বর খাবারের নিয়ামত, 2 নম্বর ঘুমের নিয়ামত। কথা বলেন। হাই হাই, দেখবেন একটা গরিব মানুষ সারাদিন রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালায়, পরিশ্রম করে। হাই হাই, যখন শরীর খারাপ লাগে রাস্তার পাশে চলে যায়, গাড়িকে ব্রেক করে রিক্সার গদির মধ্যে বসিয়ায় ঘুমায় যায়। কথা বলেন। আবার দেখবেন একটা গরিব মানুষ সারাদিন পরিশ্রম করলো, খেতে খামারে কাজ করলো, পরিশ্রম করিয়া ঘরের মধ্যে আসলো, দরজা খোলা, জানালা খোলা, ঘরের মধ্যে গেছে, জুতাও খুলতে মনে নাই, বালিশের সাথে হেলান দিছে, ঘুম চলে আসছে, উইঠা দেখে ফজরের আজান দেয়। কথা বলেন। কিন্তু দেখবেন একটা টাকাওয়ালা পয়সাওয়ালা, হাই হাই টাকা পয়সার অভাব নাই, বিশাল বড় বাড়ি তৈরি করছে, সামনে বিশাল বড় গেট, গেটের ভিতরে দারোয়ান, তারপরে আবার কেচি গেট, তারপরে সিঁড়ি পার হইয়া তার রুমের সামনে আবার কেচি গেট, তারপরে ভিতরে দরজা, তারপরে সে ভিতরে আরামের বিছানায় ঘুমায়। তারপরও চোখের মধ্যে ঘুম নাই, ঘুমানোর জন্য ট্যাবলেট খাওয়া লাগে। কথা বলেন ঠিক না ঠিক? বিল্ডিংয়ের তলা যত বেশি, ঘুমের ট্যাবলেটও তত বেশি। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে কি বুঝলেন? একটা ধনীর তুলনায় আল্লাহ একটা গরিবকে ঘুমের নিয়ামত বেশি দিয়েছে। আমার বন্ধু আমার ভাইরা, আরেকটা নিয়ামত হলো খাবারের নিয়ামত। কিসের নিয়ামত? জোরে বলেন, কিসের নিয়ামত? খাবারের নিয়ামত। আমার বন্ধু আমার ভাইরা, আজ থেকে 20-25 বছর আগে তাকায় দেখবেন আমার বন্ধু আমার ভাইরা, বৈশাখ মাসের আগের মাস চৈত্র মাসে দেখবেন আমার বন্ধু আমার ভাইরা গরিব মানুষ আটা গোলাইয়া তারপরে রুটি বানাইয়া খাইতো। আর যারা ধনী টাকাওয়ালা পয়সাওয়ালা 3 বেলা পেট ভরে ভরে ভাত খাইতো। আর বলতো ফকির নির্বোধ, আটার রুটি খাস আর মাস্তানি করস। আমার আল্লাহ কয় দাঁড়া দাঁড়া, আমি আল্লাহ ঘুরাইয়া দিতেছি। কয়েকদিন যাইতে না যাইতে আমার আল্লাহ আটার বস্তা ধরাইয়া দিছে বড় লোকের কান্দে, আর চাউলের বস্তা গরিবের কান্দে। আমার বন্ধু আমার ভাইরা, গরিব মানুষ 3 বেলা পেট ভরে ভাত খায়, আর বড় লোক টাকাওয়ালা পয়সাওয়ালা 2 বেলা আটার রুটি, 1 বেলা মাপা ভাত, তার মানে ডায়াবেটিস। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে খাবারের নিয়ামত আল্লাহ আমাদেরকে বেশি দিয়েছে। আমার বন্ধু আমার ভাইরা, তাহলে আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর বান্দি যখন তার মাথাটা লাগাইলো, সে কি ঘুমানোর উদ্দেশ্যে লাগাইলো নাকি টেস্ট করতে গিয়ে? টেস্ট করতে গিয়া মাথা লাগানোর সাথে সাথে অমনি তার ঘুম চলে আসছে। আমার বন্ধু আমার ভাইরা, এদিক থেকে বাদশাহ তার শিকারি শেষ কইরা তার প্রাসাদের মধ্যে আয়সা দেখে আল্লাহর বান্দি তার বিছানার মধ্যে ঘুমায় আছে। এই দৃশ্যটা দেখার পরে বাদশার মেজাজটা সিঙ্গেল গরম না ডাবল? জোরে বলে। বাদশা তো রাগান্বিত হয়ে গেছে, হাতের মধ্যে বিশাল বড় একটা লাঠি দিয়া এত জোরে বাড়ি দিল, আল্লাহর বান্দি বিছানা থেকে লাফ দিয়া ওইঠা খিলখিল করে হেসে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা রাগ হয়ে গেছে, কিরে ওরা আমি বাড়ি দিলাম, ওই কান্না না করে হেসে দিছে। সে রাগ হয়ে আবারও দিল একটা বাড়ি। এবার যখন দ্বিতীয়বার বাড়ি দিল, আল্লাহর বান্দি এবার কান্না শুরু করে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার বন্ধু আমার ভাইরা রে, এবার বাদশা চিন্তার মধ্যে পড়ে গেল, এ কেমন পাগল কেমন পাগল কেমন পাগল। আর এ যদি পাগল হইতো দুইবার বাড়ি দিয়েছে, দুইবার বাড়ি দেওয়ার পরে দুইবারই হাসার কথা ছিল, কিন্তু ভালো মানুষ যদি হইতো দুইবার বাড়ি দিলে দুইবারই কাঁদার কথা ছিল। কিন্তু এটা কেমন পাগল কেমন পাগল, প্রথম আঘাতে হাসে, দ্বিতীয় আঘাতে কান্না করে, কিছুই তো বুঝলাম না। আমার বন্ধু আমার ভাইয়েরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, এই গাজীপুরের মুসলমান একটু ভালো করিয়া শোনো। এবার আমার ছাড়া দিয়া কয় দাসী রে, এ দাসী কিছুই তো বুঝলাম না, কিছুই তো বুঝলাম না, তুমি কেমন পাগল কেমন পাগল। তোমারে প্রথমবার আঘাত করলাম, প্রথম আঘাতে তুমি হাসলা, দ্বিতীয়বার আঘাত করলাম তারপরে কান্না করলা, কারণ কি? আমার বন্ধু আমার ভাইরা, দাসী ডাক দিয়া কয় বাদশা গো, আমি একজন সাধারণ দাসী, সাধারণ দাসী, আপনার বিছানার মধ্যে ঘুমানোর মতো যোগ্যতা আমার নাই, পাবার নাই, ক্ষমতা নাই, তারপরও তো আমার অপরাধ, আমি একজন সাধারণ দাসী হইয়া আপনার বিছানার মধ্যে ঘুমাইছি, কিন্তু আমি ঘুমাইতে চাই না। আমি যখন মাথা লাগাইলাম টেস্ট করতে গিয়ে আমার ঘুম চলে আসছে, কিন্তু আপনি যে আমারে প্রথমবার আঘাত করলেন না, আমি চিন্তা করলাম আমার যে অন্যায় হইল, অপরাধ হইল, হয়তো এই আঘাতের কারণে আমার অপরাধ মুক্তি হয়ে গেছে। আমার বন্ধুরে, এবার ছাড়া দিয়ে কয় দাসী রে, তাহলে দ্বিতীয়বার কেন কান্না করলি, কারণ কি? দাসী ডাক দিয়া কয় বাদশা গো, দ্বিতীয়বার আমি আমার জন্য কান্না করি নাই, আমি আপনার জন্য আফসোস করিয়া কইয়া কান্না করেছি। আমার বন্ধু আমার ভাইরা, এবার বাদশা ডাক দিয়া কয়, আমার জন্য আফসোস কইরা কেন কান্না করছো, কারণ কি? আমার জন্য এত মায়া, আমার জন্য এত দয়া কোন দিন থেকে তোমার হইছে রে? এবার দাসী ডাক দিয়া কয় বাদশা গো, শোনেন শোনেন, আমি আপনার বিছানার মধ্যে সবে মাত্র একবার ঘুমাইলাম, একবার ঘুমানোর কারণে আপনি আমাকে লাঠি দিয়ে আঘাত করলেন, বাড়ি দিলেন, আর আপনি যে আমার মালিক আল্লাহকে ভুলিয়া দিনের পর দিন রাতের পর রাত এই আরামের বিছানার মধ্যে ঘুমাইতেছি, আল্লাহর আদালতে আপনার জন্য কত যে বেত্রাঘাত রেডি হয়ে আছে, এই আফসোস করিয়া করিয়া আমি কান্না করেছি। আমার বন্ধু আমার ভাইরা, দাসী তো দাসী, কথাটা কি দাসীর মতো বলছে নাকি উপদেশমূলক? জোরে বলেন, উপদেশমূলক কথা বলছে। আমার বন্ধু আমার ভাইরা, তার মানে কি? ওয়াজ আমরা সকলেই বুঝি, কথা বলে, ওয়াজ আমরা সকলেই বুঝি, জানি মানে, কিন্তু আমলের বড় অভাব। আমার বন্ধু আমার ভাইরা, দেখবেন এই শীতের মৌসুমে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতি দৈনিক হাজার হাজার মাহফিল হয়। আমার বন্ধু আমার ভাইরা, যেই পরিমাণ মাহফিল হয় ওই পরিমাণ কিন্তু মানুষের হেদায়েত হয়। কেন? তার কারণ হলো দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? আমি কিন্তু অসুস্থ মানুষ, আপনারা বুঝতে পারতেছেন, আমি অনেক দিন যাবত অসুস্থ, গলায় টনসিল হয়েছে, তারপরও আলোচনা করতেছি, আপনাদের মহাব্বতে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থ করে দেয়, জোরে বলেন আমিন। আমার বন্ধু আমার ভাইরা, দুইটা কারণ। কয়টা? জোরে বলেন। এক নাম্বার, আমরা যারা আলোচনা করি আমরাও বেজাইল্লা, আর দুই নাম্বার, আপনারা যারা আলোচনা শোনেন আপনারাও বেজাইল্লা। কথা বলেন, কথা বলেন। আমরা বেজাইল্লা কিনলে কান খাড়া করেন, আমাকে বদনাম তো, ঠিক না? হুজুরদের বদনাম তো শোনা লাগবে, কথা বলেন, ঠিক না ঠিক? দেখবেন আমাদের মতো এক শ্রেণীর বক্তা আছে, ফোন দিতে দেরি, 50 হলে আমি আসি। কথা বলে, মাহফিলের জন্য দাওয়াত দিবেন, 50 হলে আমি আসি। আবার কিছু কিছু সময় দেখা যায় মাহফিলের দিন সকালবেলা বলে, সব টাকা বিকাশে পাঠাও, না হয়তো গাড়ির চাকা ঘুরবে। আর আপনারা ভেজাইল্লা কেমনে? দেখবেন এক শ্রেণীর মানুষ মুসল্লি আছে, দেখি বক্তার কণ্ঠনি ভালো হয়, বক্তার আলোচনা যদি ভালো হয়, সিরাত সুরাত যদি ভালো হয়, আলোচনা শুনবো, অন্যথায় জুতা তো রেডি আছে পিছন দিক থেকে। কথা বলেন, ঠিক না ব্যাঠি? বরঞ্চ আল্লাহর নবী ফরমান, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সেই ইমান আর আমলকে সঙ্গে রেখে
আমি আমার মূল আলোচনা শুরু করব। আমি কিন্তু এখনো আমার মূল আলোচনা শুরু করি নাই। আমি আপনাদের সাথে একটু ম্যাচিং হইলাম, আমার সঙ্গে আপনাদেরকে ম্যাচিং করলাম। এখন যদি আপনারা আমাকে অনুমতি দেন, আমি আমার মূল আলোচনা শুরু করব ইনশাল্লাহ। কি বলেন, করব? জোরে বলেন, করব? থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না দুই হাত তোলেন। থাকবেন না? থাকবেন? আমার বন্ধু, আমার ভাইয়েরা, ওয়াজের ময়দানে অনেকে অনেক পরীক্ষা নেয়। দেখা যায় অনেকে চোখ খুলে ঘুমায় যায়, আবার অনেকে ঘুমায় চোখ খুলে ফেলে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধু, আমার ভাইয়েরা, আমাদেরকে সজাগ হইতে হবে। এরকম মজলিস কিয়ামতের ময়দানেও হবে, জান্নাতেও হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে 114টি সূরার মধ্য থেকে একটি সূরা, সূরাতুস সফ, এই সূরা থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল মুমিনিন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সুসংবাদ দিব না যেই ব্যবসার ভিতরে শুধু লাভ আর লাভ, লস বলতে কোনো কিছুই নাই। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার সাথে ব্যবসা করবে একটা, আমি আল্লাহ খুশি হইয়া পুরস্কার দেব 5টা। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? ব্যবসা কয়টা? আল্লাহ তাআলার সাথে ব্যবসা করব একটা, আল্লাহ পুরস্কার দিবে 5টা। 5টা পুরস্কার কি? একটা একটা করে আলোচনা করব, তারপরে ব্যবসার কথা বলবো ইনশাআল্লাহ যদি সময় হয়। তবে এর আগে আমাদেরকে জানতে হবে মহান রব্বুল আলামিন এই আয়াতকে কেন নাজিল করেছে। তাফসীরের পরিভাষায় একে বলে হয় শানে নুজুল। কি বলে? শানে নুজুল। আমার বন্ধু, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম উসমান ইবনে মাতফুন। কি নাম? উসমান ইবনে মাতফুন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী নবীজির কাছে গেলেন। নবীজির কাছে গিয়া নবীজিকে ডাক দিয়া কয়, নবীজি, আমি আপনার কাছে 5টা জিনিসের অনুমতি চাই। কয়টা? জোরে বলেন, কয়টা? আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ইবনে মাতফুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধু, আমার ভাইরা, নবীজির কাছে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনার কাছে আসলাম, 5টা জিনিসের অনুমতি চাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কি 5টা জিনিস বল, আমার কাছে বল। আমার বন্ধুরে, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর নবীর সাহাবী, হে মুসলমান বন্ধুরে, একটু দিনের কান নিয়ে শোনো মুসলমান ভাইরা আমার। নবীর সাহাবী হযরত উসমান ইবনে মাতফুন ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, আমি আপনার কাছে 5টা জিনিসের অনুমতি চাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কি 5টা জিনিস বল। 1 নাম্বার, আল্লাহর নবী গো, আমি আপনার কাছে যেই জিনিসটার অনুমতি চাই, আল্লাহর নবী গো, আমি জান্নাতে যেতে চাই। তবে জান্নাতে যাওয়ার জন্য ইবাদত বড় দরকার, কিন্তু নবী গো, ইবাদত করতে গিয়া আমার কাছে আমার বিবিটা, আমার স্ত্রীটা, আমার বউটা বড় বাধা মনে হয়। আপনি যদি আমারে অনুমতি দেন, আমি আমার বিবিটারে তালাক দিতে চাই। আমার বন্ধুরে, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবী, তুমি কোনোদিন জান্নাত দেখছনি? কয়, না না, কোনোদিন জান্নাত দেখি নাই। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া কয়, শোনো শোনো, আমি বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, নিজের চোখে জান্নাত দেখেছি। আমি নবী মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করেছি, জান্নাতের নাজ নিয়ামত দেখেছি। আমি নবীও জান্নাতে যেতে চাই, তুমিও জান্নাতে যাইতে চাও। তবে তোমার স্ত্রী হইল একটা, আর বর্তমানে আমার স্ত্রী হইল 9টা। তুমি বিবিরে তালাক দিয়া জান্নাতে যেতে চাও, আর আমি বিবিদেরকে তালাক দিতে চাই না। ও আমার সাহাবী, শোনো শোনো শোনো, বিবিদেরকে তালাক দিয়া তুমি কোনোদিন জান্নাতে যাইতে পারবা না, বরঞ্চ বিবির ভরণ পোষণ দিয়া তারপরে তোমার জান্নাত উপার্জন করতে হইবে। আল্লাহর নবী অনুমতি দিলেন না। আমার বন্ধু, আমার ভাইরা, আমি প্রত্যেকটা বিষয় শুধু স্যাম্পলগুলো বলে যাব, বিস্তারিত আলোচনা করার সময় নয়। প্রত্যেকটা বিষয় যদি বিস্তারিত আলোচনা করতে যাই, ঘন্টার পরে ঘন্টা চলে যাব, সামান্য শুধু টাচ দিয়া যাব। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী অনুমতি দিলেন না। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ইবনে মাতফুন ডাক দিয়া কয়, নবী গো, ও নবীজি, আমি আপনার কাছে 2 নাম্বার যেই জিনিসটা
জিনিসটার অনুমতি চাই। আল্লাহর নবী গো, আমি জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার জন্য ইবাদত বড় দরকার। কিন্তু নবী গো, ইবাদত করতে গিয়া আমার কাছে আমার যৌবনটা বড় বাধা বাধা মনে হয়। আপনি যদি আমারে অনুমতি দেন, আমি আমার যৌবনটারে কেটে ফেলতে চাই। আমার নবী, দয়ার নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবী ওসমান ইবনে মাতুন, তুমি জানোনি যৌবনের কত বড় দাম। যে ব্যক্তির যৌবন নাই তারে যে জিজ্ঞাসা করো, প্রতিদিন ইউনানি হারবাল ডাক্তারের কাছে খালি দৌড়াদৌড়ি করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর নবী সরকারি দু আলম নবী ডাক দিয়া কয়, শোনো, যৌবনের কি পরিমাণ দাম তুমি তো জানো না। যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ পেরেশান হইয়া ইয়া নাফসি বলবে। আমার বন্ধু, আমার ভাইরা, মাথার এক হাত উপরে সূর্যটা চলে আসবে, জমিনটা তামাক হয়ে যাবে। ওই দিন আপন বলতে কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন আপন বলতে কেউ থাকবে না। ওই দিন মহান রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই দিন মহান রব্বুল আলামিন নিজের আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষদেরকে স্থান দান করবে। তার মধ্যে 2 নাম্বার ওই যুবক, ওয়াশাফুল শাফি ইবাদাতিল্লাহ, যেই যুবকটা যৌবন বয়স আল্লাহর গোলামি করে করে কাটাইবে। অতএব আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার সাহাবী, আমি তোমারে অনুমতি দিতে পারবো না, বরঞ্চ যৌবন বয়সে আল্লাহর গোলামি করিয়া করিয়া আল্লাহর জান্নাত তোমার উপার্জন করতে হইবে। আল্লাহর নবী অনুমতি দিলেন না। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান ইবনে মাতুন ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, আমি আপনার কাছে 3 নাম্বার যেই জিনিসটার অনুমতি চাই। আল্লাহর নবী গো, আমি বৈরাগী হতে চাই। আর বৈরাগী কাকে বলে? বৈরাগী কাকে বলে? মাথার মধ্যে শালু কাপড় পেঁচাইয়া, হাতের মধ্যে বালতি আর দশমন লইয়া, মাজারে মাজারে ঘোরা, দেশে দেশে ঘোরা, ঘর বাড়ি সব কিছু, মা বাবা স্ত্রী সন্তান সব ত্যাগ করিয়া রাস্তায় রাস্তায় ঘুরবে। আমার নবী, দয়ার নবী বলেন, লা রুহবানিয়াত ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগী নাই, কোনো বৈরাগী নাই। আল্লাহর নবী অনুমতি দিলেন না। আমার বন্ধু, আমার ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান ইবনে মাতুন ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আমি আপনার কাছে 4 নাম্বার যেই জিনিসটার অনুমতি চাই। আল্লাহর নবী গো, আমি জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার জন্য ইবাদত বড় দরকার। কিন্তু নবী গো, ইবাদত করতে গিয়ে আমার কাছে আমার সকল সুস্বাদু খাবারগুলো বড় বাধা বাধা মনে হয়। আপনি যদি আমার অনুমতি দেন, আমি আমার সুস্বাদু খাবারগুলো পরিহার করতে চাই। আমার বন্ধু, আমার ভাইয়ের, আমার নবী, দয়ার নবী ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবী, আমি তোমাকে কিভাবে অনুমতি দিব রে? আমার আল্লাহ তোমাকে অনুমতি দেয় নাই, আমি তোমাকে অনুমতি দিতে পারবো না। ও আমার সাহাবী, তুমি আমার একটা ঘটনা শোনো। আমার স্ত্রী, আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী ডাক দিয়া কয়, শোনো, আমি একদিন আমার বিবি হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলাম। তার ঘরের মধ্যে যাওয়ার পর আমার বিবি বড় খুশি হইয়া আমারে মধু খাওয়ার জন্য দিল। আমি মধু খাইলাম। এ মুসলমান বন্ধুরে, জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন, মধু মুসলমান ভাইরা মানুষের জন্য হালাল না হারাম? মানুষের জন্য হালাল। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী মধু খাইলেন। এই দৃশ্যটা নবীজির স্ত্রী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 জনে এই দৃশ্যটা দেখার পরে তারা চিন্তা করলো, নবী যখন আমাদের ঘরের মধ্যে আসবে, নবীর সঙ্গে পূজা করা হইবে। আল্লাহর নবী যখন তাদের ঘরের মধ্যে আসলেন, আমার বন্ধু নবীর স্ত্রী আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আপনি কি খাইলেন? আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আল্লাহর নবী কয়, আমি খাইলাম মধু। তারা কয় দুর্গন্ধ। আমি খাইলাম মধু। তারা কয় দুর্গন্ধ। আল্লাহর নবীর সাথে সাথে ডাক দিয়া কয়, আমি আর কোনোদিন মধু খাইতাম না। আমার বন্ধু, আমার ভাইরা, এই কথা বলার সাথে সাথে আমার মহান রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস
সাল্লামকে পাঠায় দিল, ও জিবরাইল জলদি করে যা। আমার বন্ধু আমার ভাইরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সূরা নাজিল করে দিলেন, সূরা তাহরিম নাজিল করে আমার মহান রব্বুল আলামিন আমার নবী দয়ার নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আমি মহান রব্বুল আলামিন এই মধুকে আপনার শরীরের জন্য আপনার স্বাস্থ্যের জন্য উপকারী বানাইলাম। আমি আল্লাহ যেই জিনিসটা আপনার জন্য হালাল করেছি এই জিনিসটা আপনার জন্য হারাম করার অধিকার পাওয়ার ক্ষমতা কে দিয়েছে? আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবী শোনো শোনো, আমার মালিক মহান রব্বুল আলামিন তো আমারে অনুমতি দেয় নাই, আমি তোমারে কেমনে অনুমতি দিব? আমার নবী অনুমতি দিলেন না। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনার কাছে 5 নম্বরে যেই জিনিসটার অনুমতি চাই। আল্লাহর নবী গো, আমি সারাদিন নফল রোজা রাখতে চাই আর রাতের বেলা নফল নামাজ পড়তে চাই। আমার বন্ধু আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর নবী দয়ার নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবী শোনো শোনো, দিনের বেলা তোমার সন্তানের প্রতি তোমার দায়িত্ব আছে, রাতের বেলা তোমার স্ত্রীর প্রতি তোমার হক আছে, আমি তোমার অনুমতি দিতে পারি না। তবে আমার সাহাবী শোনো শোনো, কোনো ব্যক্তি যদি এশারের নামাজটা জামাতের সাথে আদায় করিয়া আবার ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারে, আমার আল্লাহ সারা রাত্র নফল নামাজের সওয়াব তার আমল নামার মধ্যে লিখিয়া দেয়। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী অনুমতি দিলেন না। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ইবনে মাতফুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারাক্রান্ত হৃদয়ে নবীজির দরবার ত্যাগ করে চলে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতেই আমার মহান রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছে, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আমার আল্লাহ একটা ব্যবসার কথা বলেছে, 5টা পুরস্কারের কথা বলেছে। আমার বন্ধু আমার ভাইরা, যেহেতু সময় সংক্ষেপ, সময় শেষ, এজন্য আমি আর সামনে বাড়াইতে পারলাম না, 5টা পুরস্কারের কথা বলতে পারলাম না। তবে মুসলমান ব্যবসার কথাটা বলে যায়। আমার বন্ধু আমার ভাইরা, ব্যবসাটা হলো আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল একমাত্র খরচ হবে কার রাস্তায়? জোরে বলেন, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল একমাত্র আল্লাহর রাস্তায় খরচ করে তারপরে দুনিয়ার জমিনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার বন্ধু, আজকের এই মাহফিলটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের সকলকে কবুল করেন। এমনকি